নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়ার ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ উল ফিতর উপলক্ষে দরিদ্র জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ নেওয়া হয়। শনিবার সকালে সবাই হাট পেঁয়াজ পট্টি শেডে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক অগ্রণী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংকিং উইন্ডোর আব্দুল মান্নান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৌদি প্রবাসী আব্দুল মতিন, মৃধার সার্বিক সহযোগিতায় ও মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী শাখার জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার শহীদুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস.এ. মোখলেসুর রহমান কামরুল, উপজেলা বিএনপির অন্যতম সদস্য আখিরুজ্জামান সেলিম, তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইনাল হক, জাতীয় দৈনিক নয়া দিগন্ত মাল্টিমিডিয়া নওগাঁ প্রতিনিধি শাফিউল ইসলাম রকি, মোজাম্মেল হক বাবু, ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের সদস্য একরামুল হক সিজার, ডিস ব্যবসায়ী জুয়েল রানা প্রমুখ। সংগঠনের সদস্যরা জানান, ঈদের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তারা প্রতি বছর এমন উদ্যোগ নিয়ে থাকেন। ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা। ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মতিন মৃধা বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র মাহে রমজান প্রায় শেষের পথে, তাই আমাদের ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই ছোট্ট আয়োজন করছি আজ, যাতে গরিব দুঃখী অসহায় প্রতিবন্ধী এতিম ঈদের আনন্দ থেকে যেন বঞ্চিত না হয়। তাই আমরা এইসব লোকের কথা বিবেচনা করে আজ আমরা এই সব লোককে আমাদের ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে প্রায় শতাধিক পরিবারকে আমরা ঈদ সামগ্রী বিতরণ করলাম। এই ঈদ সামগ্রী পেয়ে আমি আশাবাদী এই সকল পরিবার কিছুটা হলো ঈদের আনন্দ উপভোগ করতে পারবে।